বিএসএনএল এ পোর্ট করার জন্য এই ভুলটা ভুলেও করো না, তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে, আবার নতুন করে রিচার্জ করতে হবে। আর আমার পোর্টিং রিকোয়েস্টটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কেন হলো আমি ডিটেলসটা তোমাদের বলছি। 19শে জুলাই শুক্রবার দিন আমি আমার বোনের ইউপিসি কোডটা বার করেছিলাম। 20শে জুলাই ছিল শনিবার, সেদিন বিএসএনএল অফিস খোলা আছে কি নেই সেই জন্য সেদিন আর যাওয়া হয়নি। এরপরে আমি গিয়েছিলাম 22শে জুলাই, 21শে জুলাই তো রবিবার অটোমেটিক বন্ধ। 22শে জুলাই পোর্টিং রিকোয়েস্ট করে আসি, আর বোনের ইউপিসি কোডটার ভ্যালিডিটি ছিল 23শে জুলাই মিড নাইট অবধি, অর্থাৎ 23শে জুলাই পুরো দিনটা ছিল। ওরা ওখান থেকে বলেছিল আজকের মধ্যেই প্রসেসিং হয়ে যাবে, চিন্তা নেই হয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি বোনের এয়ারটেলের লাইনটা বন্ধও হচ্ছে না, বিএসএনএল লাইনটা চালুও হচ্ছে না, যার জন্য ভেবেছিলাম আজকেই যাবো বিএসএনএল অফিসে খোঁজ নিতে কী অবস্থা। আর আজকেই বিএসএনএল অফিস থেকে ফোন করলো যে পোর্টিং রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম এর সলিউশনটা কি। বললো এয়ারটেলে আবার নতুন করে রিচার্জ করো, রিচার্জ শেষ হওয়ার মোটামুটি 5-6 দিন আগে আবার আসবে, নতুন করে ইউপিসি কোড বার করবে, ওই কোডটা দিলেই হয়ে যাবে। আর এটাও বললো বিএসএনএল অফিসে যে প্রসেসিংটা হয় সেই প্রসেসিংটা করতে লেট করে দিয়েছিল, যে কারণে আমার এই ঘটনাটা ঘটেছে। আসলে আমি ভুলে গেছিলাম বিএসএনএল একটা সরকারি কোম্পানি, আর সরকারি কোম্পানিতে মোটামুটি দিনের দিন কোনো কিছুই প্রসেসিং হয় না। এটা যদি অন্য কোনো প্রাইভেট কোম্পানির লাইনে আমি পোর্ট করতাম, দিনের দিনই প্রসেসিং হয়ে যেত, মোটামুটি 4-5 দিনে আমার লাইন চালু হয়ে যেত। আর এই ধরনের ডিলের জন্যই কিন্তু বিএসএনএল একসময় ডুবে গিয়েছিল। তাই তোমাদের সবাইকে বলছি, মোটামুটি একটা জিনিস মাথায় রাখবে, 10 দিন আগে পোর্টের রিকোয়েস্ট করবে, আর যখন পোর্টের রিকোয়েস্ট করতে যাবে মানে পোর্টের জন্য অ্যাপ্লাই করতে যাবে, সেদিনই ইউপিসি কোডটা বার করবে, তাহলে তোমার মোটামুটি কোনো রিজেকশন আসবে না।